মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব। এখন আমরা সামনে বয়ান রাখবা হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طرفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جره وعلى آل سيدنا
اللهم صل على وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा وعلى آله مولانا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم مولانا محمد وعلى آله ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জেরা আল্লাহুম্মা وعلى آله مولانا আমার সম্মানিত আজকের এই করিমগঞ্জ জেলা দারুল উলুম করিম শাহ মাদ্রাসার এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় 27তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ইখলাসুর রহমান চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর পশ্চিমবঙ্গ হইতে আগত বিশিষ্ট আলিমে দ্বীন ফিদায়ে মিল্লত আলহাজ হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা করি আলহামদুলিল্লাহ অসুবিধা করেন অপারেটর দাঁড়ো আছেন বক্সের আওয়াজের তোলা বড় করে দেও একে বোঝা যায় ফুসকা দিলে এখানে ফুসকা লিয়ে গেলাম বলেন বক্স আওয়াজ আরো বাড়িতে উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন
18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনত জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। শুধু খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ কতরা হিসাব বলছি না। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যেও জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই যে চিজে আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনে আমরা মানুষ বানাইছে, মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে কুকুর মেকরর ঘর তো আমরা দিতে পারেন না। আল্লাহ মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ আমরারে অনেক ধরনের নিয়ামত দান করছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই জমিনও যদি বন্দায় আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারামে পৃথিবীর মাঝে আর কেউ নাই। আসেন যে মানুষে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ বন্দার বালা করে দেয়। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার মতন নিমক কারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামে করছিল তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম মিস্টার ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামের জবানা যে বাদশা আসলো তার নাম হইল ফেরাউন। মিশরের ফেরাউন কোনো ব্যক্তির কোনো মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন রাজা বলেন, এনর এক একটা উপাধি থাকে। মিশরের মাঝে যাইন বাদশা হইল, এনর লকব হইল ফেরাউন। এনার লকব ফেরাউন। ফেরাউন একজন নাই, দুইজন নাই, প্রায় 31 জন আসলা। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি মাত বুঝে যান। আজ ওয়াজ হইল এক নবীর বাগান মুদরসা। এই ওয়াজ নেরাউলির ওয়াজ না। নেরাউলির হইলে মনে করবা মানে এটা হসুবা কিনা না। কোনো ওয়াজ জোয়ান যুবক সমাজের ব্যবস্থাপনায় বন্ধ ওয়াজ হয় না। আজকের যে ওয়াজ, এই ওয়াজ হইল এক মুদরসা। এটা আমাদের এক সম্পদ। বর্তমান আসাম সরকারি প্রত্যেক মাদ্রাসাগুলা স্কুল বানাইছেন না। আজ ও যে কৌমি মাদ্রাসা যেগুলা, প্রাইভেট মাদ্রাসা যেগুলা আছে, ইটা যদি আমরা খেয়াল করি না, ইটারে যদি আঁকড়িয়ে ধরি না, তে আইস্তনে 15 বছর হরে আপনার ই বেতাইল এলাকা জুমা মসজিদ খালি রইব, কোনো ইমাম সাহেব আপনারা হইতা না পাইবানি। ইকান হইল আলিমহলের ইন্ডাস্ট্রি, ইকান্তনে আলিমহল প্রোডাক্ট হইত। এখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইব না, কন্যা মাথায় না। এর কারণে আজ কয়েকজন তালিবুল ইলম রে আপনার 10টার মধ্যে ফাগুড়ি দেব হয়েছে না। না ওই তো প্রধান অতিথি যাবার সময় ওই তো আজ যারা মাথা ফাগুড়ি ভাইবা এরার মা বাবার মন কেমন ফুর্তি লাগবো হসায়। হ্যাঁ, 1 কোটি টাকা দিয়া ই মন আনন্দ আইত না। কারণ একজন ছেলের ইনো আলিম বানাইছে, হাফিজ বানাইছে। আজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আপনারা আছেন। একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরা মৌতরে ডরাইনি। খে মৌতরে ডরাই না, তোলা হাত খান তুলো না ভাইয়া। বুঝা গেছে, সারাই ডরাই। মৌতরে আমরা ডরাই তো। মৌত খারে হয়,
মৌত ও জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মহব্বত প্রেম ভালোবাসা সারারে যে তুলি লইতে পারে তার নাম হইল মৌত। তার নাম মৌত। জোরে মাথা লাগবো ইলা অত নিরাইয়া মাতিলে তো কমাইছে না। আপনার আর মাঠে বুঝা জারিনো বেথাইল রোজা মাস আই গেছে। জিনা রোজা তো আবু আল্লাহর মার্চের 11-12 তারিখ বলা না সান্দর উপরে একদিন আগা পিছ হইতে পারে। এখন তো রোজা না। এর কারণে এই আচ্ছা হয়েছে না মাইক ঠিক আছে এগুলো আমি বেজানার ওয়াজ করছি সেটিংও কিতা তোরা বক্সও বাড়াইলা হতে মানুষে ও তো হয়ে গেছে না। হ্যাঁ যে সৰুতাই রাইত খান্দে ঠান্ডার মাঝে এর বাদেও মায়ে কইতে আফত শান্তি করে লেগে একবার খাবাইলে আর যে সৰুতাই লড়ে না কমল এখান রুফি আর এখন জাতা মারি দম বারইলে আরো তবে জাদুয়ে লড়ক না। ও তো এখন মজা লাগে না। ওয়াজের মেইন হইল মাইক আর 2 নম্বর হইল আপনার জনসাধারণ হইল বই যাও বাত খাইছেন। উপস্থিত হাজিরিন আমার অত্যন্ত মায়া দেখাইছেন এই মাদ্রাসার কমিটির যারা আছেন জোয়ান ভাইয়েন যারা বা মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন কেরাম হল বহু আগে গত বছর বারবার আমার দাওয়াত দিছেন ডাকা গেছেন। এই বছর রাখছে হয়েছে বাদ মাগরিব কইছেন হইব বাদে কইছেন তোলা বাদে কইছে হইব বাদে তোলা বাদে ফিরিয়া আমার জোয়ান ভাইয়েন ব্যবসায়ী যারা এরা প্রস্তাব দিয়েছেন এই 9টার আগে মাইকো না। আমি উভয়ের সংকট খিতা করতাম। ও কইছি আল্লাহ তার বন্ধা মারে না এক লাইনে লাইনে আমি এখন আবার বহুত দূরই যেতাম বুঝাইছেন। ও হিসাবে আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর খেদমত আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন ওয়াজ হইল আল্লাহই দান। আল্লাহ যদি দান করেন না কোনো বেটার ক্ষমতা হইতো না মাতিতে পারতাম না পারবানি। আমি কিন্তু আমার বাপর ক্ষমতা হইতো না আওয়াজ বার করতাম পারতাম না। আল্লাহ দান করতা সাহায্য করতা আর আপনারা দোয়া করতা। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে বা দয়াল ওরে বা মৌলা আমার সাহায্য করো তোমার বন্দা হলোর সামনে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। উপস্থিত হাজিরিন আমরা জমিন ও মৌতরে ডরাইতে লাগবো মৌতরে ডরাইতে লাগবো। আমি ও মাতো আসলাম এই মদরসা যদি এলাকার থাকে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য দারুল উলুম করিম শাহ মাদ্রাসারে নাজাতের জরিয়া বানাই দাও সারা আল্লাহুম্মা আমিন। আজ বহু জওয়ান ভাই এনেছেন এরা ইন ওয়াজ ও সাহায্য সহযোগিতা করছেন না। কারণ কিতা দুনিয়ায় মানুষের দেখাই ভালো লাগেনি জি না। এক ইরাদা হইল মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত পাইতাম জন্নত জায়গা দিতা। আরেক ইরাদা হইল অনেকর মা নাই অনেকর বাবা নাই আইজন দোকার খবর আমার মাই বাবা খবর দেখবা যে আমার জাদু ফালিয়া ইসলাম আজ দারুল উলুম করিম শাহ মাদ্রাসার সাহায্য করছে সদকা করছে খেদমত করে এর সওয়াব আল্লাহ তার কবর পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। আজ যারা রে ফাগুড়িতে বইব নিশ্চয় এরার বাবাই নো আসেন বাইয়েনি নো আসেন এরার মন খুশি আছে না কত যে খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু 3 ধরনের মানুষ জমিন তনে বিদায় নিবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। এর মাঝে এক গুরইলা যারা জমিনের নেক আওলাদ তৈয়া যাইবা আলিম বানাইবা হাফিজ সাহেব বানাইবা কারি সাহেব বানাইবা আল্লাহ তাআলার কবর কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি আপনারা মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া গেলে যদি কোনো কবরস্থান নিকটে থাকে আর মুর্দেগান যদি আযাব ও লিপ্ততা হয় এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় 1 মাস যদি হাঁটিয়া যায় 1 চুল পরিমাণ আযাব কমতো না কমবনি তাই ভারতের মালিক। গতিকে তান্তনে ইজ্জতি তালিবুল ইলম যারা আছে হাঁটিয়া যাইতে ফিরিস্তায় ডানা বিছাই দেন সুবহানাল্লাহ। এর কারণে মাদ্রাসার লোকের সম্পর্ক রাখবা তালিবুল ইলমরে জাগির দিবা ইনো বোর্ডিং আছে না বোর্ডিং আছে বোর্ডিং খানি দিবা। কারণ হইল আজ আপনার মা নাই আপনার বাবা নাই
আপনার মায় জমিনও ফুলকপি বালা হইতা, আপনার বাবায় পাতাকপি বালা হইতা। আজ বাবা নাই, মা নাই, আফসোস করায় ও মুদর সাদানিয়া ফুলকপি দেও, পাতাকপি দেও, আর কইও হুজুর হরুতারে খাবার কথায় দোয়া করবা, তারা খাইবা দোয়া করবা রে মাহবুদ তোমার বন্দায় ফুলকপি আনিয়া দিছ। আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারা। আল্লাহ বাইরে জওয়ান এই জমিন